বেটি গেলা বাদ দিয়ে বেটির কয়টা আছে? বেটা ছেলের কথা বলি। আপনার বেটা কি করছে? 25,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল, 9টার সময় খানা খেয়ে নিল, পা হাত না ধুয়ে বেড়া হয়ে বিছানে পড়ে গেল। বাপের তৈরি করা ছাপের খাট আর পাকা বাড়ি, বালিশি হিলান দিয়ে জুড়ে দিল খেলা। খেলাটার নাম পাবজি গেম। কয়টা লোক লাগে পাবজি গেমে? কয়টা লাগে? কয়টা লোক লাগে পাবজি গেম খেলতে? 4টা লোক লাগে। একটা লোক শামসির, একটা লোক কালীচক রানীটোলার, আর একটা ফারাক্কার, আর একটা ধুলিয়ানের। 4 বাপ বাটা মিলে গুলি মারামারি শুরু করলো। এই কয়টা মিলিটারি মারলে? 12টা। তুই কয়টা মেরেছিস? 18টা। ওই কয়টা মেরেছে? 22টা। আর এর ভিতরে আবার হারাজিতা আছে। মাঝে মাঝে আপনার বেটা রাত 11টার সময় ঘরের ঘরে চিল্লে ওঠে, ইয়া মানে কি? মেরে দিয়েছি বিরোধী দলকে, ধরাশায়ী করে দিয়েছি, আমি জিতে গেছি। কপালে জুতা মারি তোর আমি। করতে 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 এই টানা ওই টানা, আর দুটা বুড়া আঙুল স্প্রিং এর মতো দৌড়াচ্ছে, এমনি করে দৌড়াতে 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 এই কুলাঙ্গারের দিমাগ এত নষ্ট হচ্ছে। করতে 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 রাত যখন 2টা 2:30টা হচ্ছে, তখন ঘুম চাপছে। তখন ঘুমাইলো তো এই এজাবুলের বেটা জমশেদ ঘুমে দোয়া জানে। যদি ওকে পুছ করে না, যায় তোকে জামাই দেখতে এসছি, তোকে জামাই হিসাবে দেখতে এসছি, ঘুম যাওয়া দোয়াটা করে তো বাজি। তার বলছে আল্লাহ খুব সল খাওয়া এসে আনকার মতন আনকা কথা বলবে। দোয়া জানে না, বিনা দোয়াতে শুয়ে গেল। বিনা দোয়াতে যে শুয়ে গেল, লোকটা সুন্নাতের খেলাপ করলো। অথচ নবীজি বলছেন আপনাকে যখন বিছানায় যেতে হবে, তখন আপনাকে দোয়া পড়ে বিছানায় যেতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। শতকরা 80টা যুবক ছেলেরা এ দোয়া জানে না আর দোয়া পড়ে ঘুমায় না। শতকরা 70টা বেটি ছেলে এই দোয়া জানে না আর দোয়া পড়ে ঘুমায় না। তার থেকে বড় দোয়াটা পড়ো, আর পড়ার পরে ডান হাতখানা এই তালুটাকে এমনি করে ডান গালের উপরে রাখো, আর বালিশের উপরে এমনি করে রেখে দাও। আর দেওয়ার পর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এই কথাটা বলে তুমি যদি ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন তোমার পা নড়বড় করবে না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দাঁড় করিয়ে রাখবেন হাসরের মাঠে, হিসাব নিকাশ হওয়া পর্যন্ত তোমার ভিতরে ভয় বলে কিছু থাকবে না। বুঝি ওটা দোয়া বাদ দাও মুলি সাহেব, যেটা কাজের সেটাই তো জানি না, আর ওটা তো ভালো আরো অনেক ঝামেলার কথা। দোয়া পড়লো না, রাতে স্বপ্ন দেখেছে খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন যদি মুমিনেরা দেখে তো চট করে চোখ খুলবে বাম দিকে, কবর করে 3 বার, আর দিয়ে কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে পরে এটা একটা জিকির হলো, এটা কোরআনের আয়াত। আর এই জল বড়া সাপ খারাপ স্বপ্ন দেখলো, কেউ গুলি মেরে দিল, ওকে চিৎকার করে ফের ঘুমিয়ে গেল, আর মুখ দিয়ে জিকির বের হলো না। আপনি যদি পেশাব করতে উঠেন রাত্রি 2টার সময়, তো আমি মানুষ, আমাকে একবার বাইরে যেতেই হবে। বাইরে যদি আমি যাই, একটা ইস্তেঞ্জাতে যাওয়ার দোয়া পড়বো, ওখান থেকে বেরিয়ে আসি তো গোফরানাকা বলবো, আমার মুখ দিয়ে জিকির বের হলো, তাহলে আমি জিন্দা মানুষ। আর এই জালে যদি পেশাব করতে যায়ও বা, তো ঢুলবি আর ঢুলবে, ঢুলতে ঢুলতে পেশাবখানাতে গেল, পেশাব করে দিল, কোনখানে পড়লো না হিসাব করতে পারলো না। আবার চেনটাকে সামনে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলো, কিছু যে বলতে হয় তো কথা বলতেও পারলো না। ফজরের বেলায় 4:45টার সময় আজান হলো, আয় সলাতু খায়রুম মিনান নাওম। এই যেন না নড়ে, এইটা এই যেন না নড়ে, তার জন্য আবার কাটবো ইবলিশ শয়তান দৌড়ে আসে ওর কাছে। একটা নাই, ওর চেলা হাজার হাজার আছে। এসে তখন গীত শুনাইবে ওকে, সহি হাদিস বলছি, পিঠ খান লাড়বে আর গীত শুনাইবে। গীত শোনাতে গেলে ছোট ছোট ছেলেপেলে নিন যায়। এই জন্য আগেকার মারা যে কোনো মা ছেলে হতে গেলে মিঠা মিঠা করে লুরি শোনায়। তো ইবলিশ শয়তান ওকে লুরি শুনাইছে আর পিঠখান লাড়ছে। ভালো ছেলে হলে, ভালো মা হলে ভালো গলা বলবে, চাঁদের বুড়ি চরখা কাটে চাঁদেরই দোলাই, হুকুমনি যাবে সেথায় এসো রে সবাই, এসো রে সবাই।
কি কইছে আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, এমনি করে ঘাটটাকে নাড়বার বলবে মুজিবুর রহমান এখন উঠিও না, আরো 1 ঘন্টা টাইম আছে, ঘুম মেরে দাও। আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আমিনা বিবি উঠিও না, এখনো আধা ঘন্টা টাইম আছে, এক পড়ন ঘুম মেরে দাও। এমনি করে ঘাট নেড়ে নেড়ে পিঠ নেড়ে নেড়ে ওকে আসল ঘুমের ভেতরে ঢুকিয়ে রাখলো। তাহলে এই বাচ্চাটা আর এই বাচ্চিটা রাত 12টার সময় কিংবা 10টার সময় যে ঘুমালো, তো তার ভিতরে একটুও কোনো পরিবর্তন দেখতে পাওয়া গেল না। তো মরা কুকুর যেমন হিলেনি নড়েনি, তেমনি মানুষের বাচ্চা সারাটা 8 ঘন্টার রাতে কোন রকমের হিলা নড়া করেনি। এইটার তর্জমা কি হলো? জিফাতুন বিল্লাইলে, রাতের বেলায় শুধবে তো মরা কুকুরের মতো। এবার গুনেন বাড়তে বাড়তে কথা করে, মরা কুকুর আছে আর মরা কুত্তি আছে, আমি গুনে দিব? আমাকে বেড়াতে হবে কালিয়া চোখের বাড়ি বাড়ি? সব বাবু জানেন, সব মারা জানেন আমার কটা বেটা এরকম মরা কুকুরের মতো ঘুমাই, আর আমাদের কটা বেটি মরা কুকুরের মতো ঘুমাই। মা জেগে গেল, বাপ জেগে গেল, নামাজে বেটা জাগতে পারলো না। যেদিন দেখবেন এইরকম ছেলে বাড়িতে দেখা গেছে, বাস সাদা কাগজে লিখেলেন, অন্তর থেকে আল্লাহ খাশিয়াতে এলাহি উঠিয়ে নিয়েছে, আর ফিরে আসবে না। 3 নম্বর কঠিন সাংঘাতিক। আল্লাহ আমাকে বাঁচাই, আল্লাহ আপনাকে বাঁচাই, আল্লাহ আমার গ্রামকে বাঁচাই, আল্লাহ আপনার গ্রামকে বাঁচাই। নবীজি বলছেন ইয়াতাসাফাদুনার রিজাল কামা তাসাফাদুল হামিরে। ওই একটা যুগ আসবে, সেই যুগে ছেলেরা আর মেয়েরা নিজের নিজের প্রয়োজনে বাড়ি থেকে বের হবে, আর বাড়ি থেকে বের হওয়ার পরে এরা এক অপরকে চিনে কিংবা না চিনে, যদি পরিচয় থাকে, কলেজ মেট হয়, স্কুল মেট হয়, কিংবা পাড়ার ছেলে হয়, পাড়ার মেয়ে হয়, তো দুজন ছেলে মেয়েকে চোখের সামনে আপনি দেখতে পাবেন ওরা কেমন হয়ে চলবে। নবীজি বলছেন গাধা যেমন ভাবে রাস্তা হাঁটে, ওই রকম করে ছেলে মেয়েরা রাস্তা হাঁটে। বুঝতে পারলাম না গাধা কেমন করে হাঁটে। গাধার চরিত্র হলো কি? গাধার চরিত্র হলো এই, 3টা-4টা গাধা যদি একসঙ্গে হাঁটে, তো একটা গাধা আর একটা গাধার পাছায় ধাক্কা দেয়, একটা গাধা আর একটা গাধার পিঠের চুলগুলোকে কামড়ে দেয়, একটা গাধা আর একটা গাধাকে তার গায়ে গা মেরে দেয়। স্থির হয়ে গাধা রাস্তা চলে না, গায়ে গা লাগিয়ে ঠেলাঠেলি করে রাস্তা চলে। তো তেমনি দেখতে পাবে একটা যুগ চলে আসছে, সেই যুগের ছেলে মেয়েরা কেমন হয়ে চলবে? তো আঙুলে আঙুল ভরে দিয়ে, জোড়া লাগিয়ে লাগিয়ে, অথবা ছেলেটা মেয়েটার ঘাড়ে হাত ঢেলে দিয়ে, অথবা ছেলেটা মেয়েটার কোমরে হাত লাগিয়ে দিয়ে এরা জোড়া জোড়া হয়ে হাঁটবে। যেন মনে মনে এইটা মনে হবে মেয়েটি বলছে হাত খান ধরে থাকি, না তো শয়তান পালিয়ে আরেকটাকে ধরে নিবে, অথবা ছেলেটা মনে মনে বলবে আর হাতখানা ধরে থাকি, আর না তো কখন আমাকে ফাঁকে দিয়ে আরেকজনকে ধরে নিবে। এই জন্য বাজারে যখন যাবে তারা হাত ভরাভরি করে, ঘাড় ধরাধরি করে রাস্তা হাঁটবে। চোখের সামনে দেখতে পাবে মসজিদের ইমাম, ডন্ট কেয়ার মাওলানা। চোখের সামনে দেখতে পাবে নিজের দাদাকে, চাচাকে, ডন্ট কেয়ার দাদা। তোমাদের যুগ ছিল বন্ধাত্মার যুগ, আমাদের যুগ হলো মডার্ন যুগ। এই যুগের মানুষেরা এইরকম করেই চলে। কাজে 13 নজর করে দেখতে হবে না, এটাকে হজম করে না। আপনাদের বাড়ি তো বাজারে নেই, কোন মানুষের যদি শখ থাকে তো 2 বেলা খাদ্য দেবো, সমস্ত আমার বাড়িতে থাকে। সকালবেলায় দেখতে পাবেন বোরখা গায়ে দিয়ে আছে, আর একটা ছেলের আঙুল এমনি করে আঙুল ভরে হাঁটছে, দেখে মনে হচ্ছে কি যে কোন থেকে আসামি ধরে নিয়ে এলো। হাই 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 হাই, কে হলো এটা তোমার? কইছে আমাদের গ্রামেরই ছেলে, এক জায়গাতে গেছিলাম, বাড়ি আসছে, হাত ধরে ধরে হাঁটছি যে উর যেন পড়ে না যায়, আমি যেন না পড়ে যাই। খুব ভালো কথা। যেদিন দেখতে পাবেন এইগুলো হচ্ছে চোখের সামনে, তাহলে এই যে আপনাকে 3টা লক্ষণ বললাম, আপনাকে মেনে নিতে হবে যে রাসূলুল্লাহর ওই হাদিস মানুষের দিল থেকে ঈমান বেরিয়ে গেছে, আল্লাহর ভয় বেরিয়ে গেছে, এটা প্রমাণিত। আর 4 নম্বরেরটাকে যদি বলি তো আমাকে স্টেজ থেকে নেমে আমার ট্যাক্সি পর্যন্ত যেতে দিবেন। এত সাংঘাতিক 4 নম্বরটা। ওই কি 4 নম্বরটা সাংঘাতিক? তো রাসূলুল্লাহ বলছেন ও তান্তে কররাই বাজাতো,
গ্রামের ভেতরে অনেক শিক্ষিত লোক থাকবে, অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা লোক থাকবে, কিন্তু সেই যুগে এমন এমন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষগুলোর পেটে যদি 10 বার কিল মারা যায় পিছন দিক দিয়ে হাওয়া বের হবে, কিন্তু মুখ দিয়ে একটা বাণী বের হবে না। এমন অযোগ্য আর এমন অজ্ঞ, এমন নরাধম, এইরকম একটা মানুষকে সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আর বিচারে বসে যাবে ওই লোকটা, আর বসে বসে গলা বাজিয়ে বড় বড় করে কথা বলবে। যদি তালাকের বিচার হয় তো ঘুরে ঘুরে এই অযোগ্য নরাধম চেয়ারে বসে বসে সভাপতি হয়ে থাকবে, ওই বিচার করবে। একটা মৌলবীর দরকার মনে করবে না, একটা মাস্টারের দরকার মনে করবে না। তো যেদিন দেখতে পাবে গ্রামের মোড়ল হয়েছে কে, তো নরাধম। যেদিন দেখতে পাবে তুমি মসজিদের সেক্রেটারি কে হয়েছে, তো নরাধম। যেদিন তুমি দেখতে পাবে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে কে, তো একবারে অশিক্ষিত ওয়াজো, একবারে নিরেট বোকা মূর্খ। যেদিন তুমি দেখতে পাবে যে তোমার দেশের মোড়লি করে বেড়াচ্ছে, বিচার সালিশ করে বেড়াচ্ছে, কারা, কোন লোকটা, তো যে লোকটার কাছে ডিগ্রি নাই, যে লোকটার কাছে বিদ্যা নাই, যে লোকটার কাছে বুদ্ধি নাই, শুধু ডনগিরি করে বেড়ায়। আর এমন মানুষগুলো যেদিন সমাজের দায়িত্ব পেয়ে যাবে, তোমাকে জানতে হবে সমাজের ধ্বজাতে কিছু আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের অন্তর থেকে তার ভয় টেনে নিবে। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করিয়াছে, কোরআন হাদিস যত বসে করিয়াছে, খোঁজ কাজীর লইল না। শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। যেদিন দেখবেন এই হালাত, সেদিন বলবেন ভারত মরে গেছে। আর চিলিয়ে চেঁচিয়ে লাভ নাই। গাড়ি ওয়াজ শুনবেন, কিছুই ফল হবে না। পাপ করবে, খুশি মনে বাড়ি গিয়ে রাত কাটাবে, নির্দ্বিধায়, একবার অনুশোচনা করবে না। বাজারে যাবে, মিথ্যা কথা বলে হারাম মাল কামাই করে বাড়ি চলে আসবে, একবার ওর দিলটা কাঁপবে না। জি, পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে। মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে, পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে। গরিবেরা ধনীরা সব ধনী হলো, গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল, সে ও দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি? দুর্নীতিতে ভরে যাবে জি দাদা, সুনীতি থাকবে না। একটা হাদিস বানা লোক থাকবে না, যেটা কাজ করবে এই যুগের লোক সেই যুগের লোক, সবটাই দেখবেন হাদিসের উল্টা। তাহলে জেনে নিতে হবে মানুষের অন্তরে আল্লাহর ভীতি নাই।